হ্যালো বন্ধুরা। তো বন্ধুরা, আজ শুভ জন্মাষ্টমী, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি। কিন্তু আমি তো খুব বড় বা খুব বেশি ব্লগ শেয়ার করি না, তো ভিডিও করি ছোট ছোট, কিন্তু সময় পাই না। তো দেখো, এদিকে আমার ছোট্ট গোপাল রেডি হয়ে গেছে। ও হচ্ছে তো কখন থেকে কান্নাকাটি করছে, আমাকে সাজিয়ে দাও, আমাকে সাজিয়ে দাও। তোকে সাজিয়ে দিলাম। তো আমি সরাসরি অফিস থেকে এসে দেখো ফল কাটতে বসে গেছি। তো হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে তো আমি আজ পুজো দেব। তো তারপরে ফল টল কাটা হয়ে দেখো ঠাকুর ঘরে চলে আসলাম। তো এদিকে আমি গবু সোনাকে স্নান করাবো, দই টই মাখিয়ে নিচ্ছি। তো তারপরে দুধ দিয়ে ওকে স্নান করাবো। তো আমার ভিডিও কার কার ভালো লাগে, তো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাবে। তো দেখো, আজ আমাদের বাড়িতে পুজো হচ্ছে, আর খালি আমার পিছন পিছন ছাড়ছে না। আমি যেখানে যাব ও সেখানে যাবে, আমি যা করব ও তাই করবে। তো হচ্ছে আজ ছোট্ট গোপাল। এইটা হচ্ছে আমার গপু সোনা। আর এই গপু সোনার জন্য দেখো কত কিছু আয়োজন করেছি। সব কিছু আয়োজন কিন্তু আমি করতে পারিনি। তো আমি অফিসে ছিলাম, তো 7টার দিকে বেরিয়ে এসেছিলাম। তো আমার যাকে বলে গিয়েছিলাম, তো ও সব কিছু আয়োজন করেছে, পুরো ক্রেডিটটা কিন্তু ওর। তো আমি এসে শুধু ফলগুলো কেটেছি আর গপু সোনাকে স্নান করে পুজো দেব। পুরো জোগাড় যন্ত্র কিন্তু ওই করেছে। তো এদিকে আমি গপু সোনাকে ফাইনালি স্নান করে, তো চন্দনের টিপ পরিয়ে সাজুগুজু করিয়ে, তো দেখো এই যে আমার ছোট্ট গোপাল। আমি ওকে এত ভালোবাসি না, কি বলবো, ও আমার ছেলের মতো। তো ওকে আমার খুব কিউটি লাগে। তো এদিকে পুজো দিচ্ছি। তো দেখো আমাদের ঠাকুরঘরটা এত পরিমাণে ছোট যে একজনের বেশি দুজন ঢুকতেই পারে না। তো এদিকে আমার আরতি চলছে। তো তোমাদের প্রসাদ খাওয়ার জন্য নেমন্তন্ন রইল। তো তোমরা জলদি জলদি চলে আসবে। তো এই যে হচ্ছে আমার বড় বাবা, এইটাকে আমার বিয়ের সময় দিয়েছিল। তো তখন থেকেই আমি ওকে সেবা করি। তো আমি ওকে গাছ তুলতে দিই না। তো আজ পর্যন্ত ওকে বার করতে গেলে কীরকম একটা মায়া মায়া লাগে, তো সেই কারণে দিইনি। কিন্তু বাড়ির সবাই বলেছিল যে পুজো দিয়ে গাছে তুলে দিয়েস, কিন্তু না, আমি ওকে ছেলের মতোই ভালোবাসি। তারপরে এলো আমার ছোট্ট সোনা, গপু সোনা। তো তারপর থেকেই আমি গপু সোনাকে সেবা দিই, ওকেও দিই, সবাইকে দিই। তো এই হচ্ছে আমার স্বপ্নের ঠাকুরঘর। তো এদিকে আমার ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়েই এসেছে। তো আমি সারাদিন ধরে উপোস করেছিলাম। তো আমার গপু সোনার জন্য আমি পুজো দেব গিয়ে, মনে একটা আশা ছিল কখন পুজো দেব। তো ফাইনালি চলেই আসলাম, পুজোটা দিয়েই দিলাম। তো ভাবছিলাম হয়তো পুজো দিতেই পারবো না, তো কেমন একটা কিন্তু